কায়েম করার কথা বলেছেন। পরের অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি যা তোমাদেরকে দিলাম তা থেকে আমার রাস্তায় ব্যয় করো। আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। দয়াল আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকে বলেছেন, নামাজ কায়েম করো, নিশ্চয়ই নামাজ মানুষকে সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখে। নামাজ কি করে? খারাপ কাজ থেকে বিরত রাখে। নামাজ কায়েম করার কথা আল্লাহ বলেছেন। হাদিস শরীফে নবীজি কি বলেছেন শুনেন। আমি কয়েকটা হাদিস আপনাদেরকে অল্প কয়েকটা হাদিস শোনাই, সময় শর্ট এই জন্য। নামাজটা কেমন ইবাদত, আমার বাবারা, জীবদর্শনাবাসী আমার বাবারা, আমার মা বোনেরা যারা নামাজ পড়েন না, নামাজটা কেমন ইবাদত একটু শুনবেন। যারা নামাজ পড়েন না, মনে করছেন আমরা মনে করছি এই দুনিয়াটা রঙ্গে ঢঙ্গে খেলায় শেষ করে দিব, রঙ্গে ঢঙ্গের জায়গা না, না না, এই দুনিয়া রং ঢং খেলায় খেলায় শেষ করার জায়গা না। এই দুনিয়ার জীবন যখন আপনার শেষ হয়ে যাবে, আপনাকে যখন কাফনের মধ্যে আপনার মুখটা বন্ধ করে মাটি চাপা দিয়ে চলে আসা হবে, ওইখান থেকে আপনার আসল জীবন শুরু। ওইখান থেকে আপনার আসল জীবন শুরু। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা 82 বার বলেছেন, বারবার নামাজের কথা বলেছেন। নামাজটা কেমন ইবাদত একটু শুনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন একটু শুনবেন। ও আমার জীবদর্শনাবাসী বাবারা, আমার ভাইরা, আমার মা বোনেরা, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, যারা নামাজ পড়েন না একটু শুনবেন। একটা হাদিস আমি আপনাদেরকে শোনাই, কেমন কঠিন কথা। নামাজ যারা পড়েন না, রাসূল হাবিব, আল্লাহর হাবিব দয়ার নবী কি বলেছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন। নবীজি বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। দয়ার নবী বলেছেন, হে আমার উম্মতেরা মনে রাখবা, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মুমিন এবং নামাজের মধ্যে, মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য হইল নামাজ। মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য কি? পার্থক্য কি? সিনার পরিচয় কি? নামাজ। নবীজি বলেছেন, মুমিন নামাজ পড়বে, কাফের নামাজ পড়বে না। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মুমিন নামাজ পড়বে, কাফেররা নামাজ পড়বে না। এবার ও আমার জীবদর্শনাবাসী বাবারা, ভাইরা, আমার মা বোনেরা, আমরা যারা নামাজ পড়ি না, রাসূল কি বলেছেন নামাজের ব্যাপারে, দয়ার নবী কি বলেছেন? মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য হইল নামাজ। মুমিন নামাজ পড়বে না, কাফের নামাজ, মুমিন নামাজ পড়বে, কাফের নামাজ পড়বে না, কাফের নামাজ পড়বে না। আরেক হাদিসে নবীজি বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হাদিসগুলো শুনবেন, আমার বানানো না, আল্লাহর রাসূলের হাদিস। নবীজি বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হে আমার উম্মতেরা একটু মনোযোগ দিয়ে শুনবেন, আমার বাবারা, ভাইরা, আমার মা বোনেরা যারা নামাজ পড়েন না শুনবেন। হাসরের ময়দানে নবীজি বলেছেন, হাসরের ময়দানে সর্বপ্রথম আউয়ালু মা ইউহাসাবু, আউয়ালু মা ইউহাসাবু, সর্বপ্রথমের হিসাব, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। নবীজি বলেছেন, কিয়ামতের দিন হাসরের ময়দানে সর্বপ্রথম যেই হিসাবটা হবে, সেই হিসাবটাই হইল নামাজ। সর্বপ্রথম হাসরের ময়দানে যে হিসাব হবে, যে আমলের হিসাব হবে, ওই হিসাবটা কিটা? কোন? যাকাতের কথা জিজ্ঞাসা নিব, রোজার কথা, হজের কথা। সর্বপ্রথম জিজ্ঞাসা করা হবে নামাজ। আউয়ালু মা ইউহাসাবু, প্রথম হিসাব, সর্বপ্রথম হিসাব হইল নামাজ। ও আমার বাবারা, ভাইরা, আমার মা বোনেরা, ও জীবদর্শনাবাসী যারা নামাজ পড়েন না, নামাজ যারা পড়েন না, যারা নামাজ পড়েন না, হাসরের ময়দানে সর্বপ্রথম আপনার আমার নামাজের হিসাব হবে। নামাজ যদি লইয়া হাসরের ময়দানে না যায়, প্রথম হিসাবে আমি শেষ। প্রথম হিসাবে কিতা? আর কোনো আমল আইব? আর কোনো হিসাব করা লাগবো? সর্বপ্রথম হিসাবে আমি শেষ। এরপরে আরেকটা হাদিস শুনেন, আমি শুধু হাদিসগুলা তরজমা শুনে যাইতেছি, ব্যাখ্যা বিশ্লেষণ করার সময় নাই। আরেকটা হাদিস ছিল, নবীজি বলেছেন, আমার এই ভাই বলেছিলেন হাদিসটা, নবীজি বলেছেন, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি।
ও আমার জীবদর্শনবাসী, আমার বাবারা, ভাইরা, আমার মা বোনেরা, আমি একটা ঘরে ঢুকতে চাই। ভাই ঠিক বলতেছি তো? আমি একটা ঘরে ঢুকতে চাই। এই ঘর তালাবদ্ধ, ঘরটা তালাবদ্ধ, ঘরে আমি ঢুকতে চাই। যদি ঘরের মধ্যে তালা থাকে আমি যাইতে পারবো না, ঘরে ঢুকতে পারবো? নবীজি বলেছেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। হে আমার উম্মতেরা, হে মুমিন মুসলমানেরা, মুমিন মুসলমানের নারী পুরুষেরা ভালো করে শুনে রাখো, নামাজ বেহেশতের চাবি, নামাজ বেহেশতের চাবি, নামাজ বেহেশতের চাবি। আপনি যদি বেহেশতের চাবি দুনিয়াতে থইয়া যান, জান্নাতে ঢুকতে পারবেন? কথা বললে দেখি, তালা লাগাই যদি গড় থাকে ঢুকতে পারবেন নি? ঢুকা সম্ভব নেই, ঢুকা সম্ভব না। তাইলে আর নবীজি কি বলেছেন? আসসালাতু মিফতাহুল জান্নাহ। মিফতাহ তো চাবি, মিফতাহ তো কিতা? মিফতাহ তো চাবি। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। আমার বাবারা, ভাইয়েরা, আমার মা বোনেরা মনোযোগ দিয়ে শুনবেন, নামাজ প্রত্যেকটা মুমিনের জন্য বেহেশতের চাবি। আপনি জান্নাতে যাবেন, যদি নামাজ না থাকে জান্নাতের তালা খোলা থাকবো না লাগাই থাকবো। কি বুঝলেন? নামাজ না লইয়া গেলে জান্নাতের তালা খোলা থাকবো না লাগাই থাকবো? তাইলে নামাজ লাগবো নি মামু? লাগবো নি নামাজ? হ্যাঁ, নাইলে দুনিয়াতে জান্নাতের চাবি। আমরা কত বড় বাটফার জানেন নি? আমরা যে কত নম্বরের বাটফার মানুষ। আল্লাহ আসরের মতন জিগাইবা নামাজ পড়ছিলেন, এই কথাটা পরে কইতাছে। আরেকটা হাদিস শুনাই। হাদিস কয়টা শুনাইতেছে মনে রাখবেন। এক নাম্বার শুনাইছে কিতা? বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। এরপরে শুনাইছে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। এরপরে আসসালাতু মিফতাহুল জান্নাহ। আরেকটা শুনেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেছেন আহাব্বুল আ'মালি ইলাল্লাহ আস-সালাতু লিওয়াক্তিহা। মনোযোগ দিয়ে শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন। নবীজি বলেছেন, হে আমার উম্মতের নারী পুরুষেরা শুনে রাখো, মহান রব্বে কারীমের কাছে, দয়ার আল্লাহর কাছে সবথেকে প্রিয় আমল হইল আহাব্বুল আ'মালি ইলাল্লাহ আস-সালাতু লিওয়াক্তিহা। নবীজি বলেছেন আল্লাহর কাছে প্রিয় আমল হইল সময় মতো নামাজ পড়া। সময় মতো নামাজ পড়া, এটা কার কাছে প্রিয় আমল? কার কাছে? আল্লাহর কাছে প্রিয় আমল। আর একটা হাদিস শুনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনেক আবার আছে নামাজ পড়ে কিন্তু মসজিদ হয় না, জামাত হয় না, জামাতও আসতে চায় না। নবীজি জামাতের ব্যাপারে কি বলেছেন শুনেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল জামাআতি তাফদুলু সালাতাল ফারদি বি27 দারাজা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার উম্মতেরা, জামাতে যদি নামাজ পড়ো কি পরিমাণ ফায়দা শুনো। তুমি একা বাড়িতে নামাজ পড়লে যে সওয়াব হয়, জামাতে নামাজ পড়লে তার চেয়ে 27 গুণ বেশি সওয়াব। আরো জোরে কন্যা। নামাজের ব্যাপারে যে হাদিসগুলা বললাম, হাদিস শরীফ বললাম, এগুলো আমার বানাইল না আল্লাহ রসুলের হাদিস। এখানে আমরা যে কবরের আযাবের কথা কই, এই যে শরীফউদ্দিন আশিকি একটু আগে কবরের কথা বয়ান করলো, আজরাইল আওয়ার ব্যাপারে কষ্টের বয়ান করলো, এই সমস্ত কথা আমরা উন্না বয়ান, মরণের কথা উন্না, মরণের ওয়াজ উন্না, জাহান্নামের শাস্তির কথা উন্না, এরপরে যে খবরে গেলে পরে কিতা হইব এটা উন্না খাইঙ্গা বুক ভাসাইয়া বাড়ি যায়, ফজরের নামাজ নাই। কিতা হইল? বুক ভাসাইয়া খবর ভিজাইয়া ফজরের নামাজ নাই পাইয়া কিতা হইল? কি ফায়দাটা হইল? ই খান্দা কিতা হইল? হ্যাঁ, ভালো জিনিস ফায়দা হইল না। কেমনে জানেননি? কেমনে মানুষে যদি দুইটা খাত যদি আল্লাহ নগদে কইরা লাইতে তাহলে ফায়দা হইল না। একটা হইল, আমরা এখানে ওয়াজ মাহফিল হইতেছেন, আজকে ওয়াজ মাহফিল হইতেছে। ওয়াজ মাহফিলের দিন যদি যে এলাকার মতোই ওয়াজ মাহফিল হয়, আমি দেখছি বিভিন্নখানে ওয়াজ মাহফিলও গেলে আমরা তো অনেক সময় আপনার দোকানের দাঁড়িয়ে দেওয়া যাওয়া লাগে, দেখি আরে বাবারে বাবারে, যেমন বোঝা যায় মেলা বইছে আর এখানে মাঠ খালি। এমনও মাঠ, এমনও ওয়াজ দেখছি যাইয়া হ্যান্ডেলও একজন মানুষও নাই, কিন্তু মেলার মধ্যে মনে হয় হাজার হাজার মানুষ। আর খালি তো বেটাই না, বেটাই না। তো আমি আপনাদেরকে যে কথা বলতে চেয়েছিলাম, যে এটা যদি আমরা যদি নগদে পাইতাম, নগদে কি তা যেমন মনে করেন যে এলাকা তো ওয়াজ হইতেছে, ওই এলাকার মানুষ ওয়াজের মধ্যে আইছে না, আর ফেরেশতায় আসমান থেকে হাত বাড়াইয়া হানসা ফাতারে একটা চাপ্পড় দি তার 4টা-5টা দাঁত ফুইরা যাইতো গিয়া লড়াই দেয় উঠতো। ফেরেশতায় জিগাইল না কিতাবে আমার তাফরা কেডায়, বলে ওয়াজ ওয়াজ না কেডে। ঠিক নি? ঠিক নি? আমরা শাহজাদা যদি নগদ হইতো,
সাজাটা যদি নগদ হইতো আমরা বিশ্বাস করলাম না। আর একটা হইলো সাজা নগদ না, মজাটা যদি নগদ পাইতাম। মজাটা কিতা, আমরা তো পুরস্কার কই না নি যে ওয়াজ মাহফিল গেলে এইব সেইব, বাড়ি গিয়া যদি দেখতো ওয়াজ থেকে গিয়া বাড়ির মধ্যে যদি বিছনা তোলে 500 টাকার একটা বান্ডিল হইলে তো কইল না রে ওয়াজ হয়ে যে লাভ আছে। যেদিন ওয়াজ সকাল থেকে মাঠো বই থাকলো না, ঠিক নিজরে কইছে ঠিক নেই। দুইটা জিনিস, একটা নগদ সাজা পাইলেও আইলাম না, থাপ্পরের সুদে যদি 4টা পয়সা দাঁত পড়তো নাকে মুখে রক্ত বাড়িতো, ফেরেস্তায় যদি কইতা যাস তাকে ডরাই আইলাম না যে সব্যনা যদি না যায় আমার নাকে মুখে রক্ত বাড়িব, তার 4-5টা পড়বো। আর একটা হইলো যদি টেকা পাইতাম, কইলাম না রে না গেলে তো টেকা পাইতাম না, চাচা ঠিক আছে নি, না গেলে টেকা পাইতাম না, টেকা লুবাইলাম না। আমরা নগদ পাই না, সাজাও নগদ পাই না, আর মজাও নগদ পাই না, এই জন্য বিশ্বাস হয় না। আর একটা কথা হইলো, কেউ যদি এই অত্র এলাকার মধ্যে কোনো গুরুস্থান থেকে উঠিয়া ফিটটা দেখাইয়া কইতো দেখ রে ভাই মেসাবো বলতে যে কই না আমরা বিশ্বাস করি না, দেখ বাইরে ফিরিস্তাই কিতা করছই, ফিটটা দেখাইলে পরে আমরা বিশ্বাস করলাম না, কিতা করলাম না। ফিটটা যদি দেখাইতো, আমরা যতই ওয়াজ মাহফিলের কথা, আমরা যতই কই খবর সাজা হইব, এটা আমরা বিশ্বাস করি না, আমরা বিশ্বাস করি না। কিন্তু সাজাটা যদি খেওয়াইয়া কইতো, মায়ের খাইয়া বানাল খাইয়া যদি কইতো যে দেখ কি অবস্থা, ফেরেস্তায় কিতা করছই, তো আমরা কইলাম না ফেরেস্তারে কইছত না কমাইয়া বাইরাও বেটা কইব। শুনেন আমার বাবারা, ভাইয়েরা, আমার মা বোনেরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ব্যাপারে কি বলেছেন? ও আমার উম্মতেরা, নামাজ ছাইরো না, নামাজ ছাইরো না, নামাজ ছাইরো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসগুলো আপনাদেরকে শুনাইলাম, যদি আপনাদের বিশ্বাস হয় যে রাসূলের হাদিস বলেছি, যদি বিশ্বাস হয় যে এগুলা রাসূলের হাদিস, হুজুর বলে গেছেন, নামাজ ছাড়ার কোনো পথ নাই, নামাজ ছাড়ার কোনো পথ নাই। ও আমার বাবারা, ভাইরা, আমার মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের যত ইবাদত আছে, আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত ইবাদতের মধ্যে একেবারে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে যাওয়ার, কাছে যাওয়ার, আল্লাহর সাথে কথা বলার একমাত্র ইবাদত হইল নামাজ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে কথা বলার, নিকটে যাওয়ার, কাছে যাওয়ার একমাত্র ইবাদতের নাম কি? নামাজ। শুনেন, আমরা যখন নামাজে দাঁড়াইয়া যাই, নামাজে যখন দাঁড়াইয়া যাই, যা নামাজে দাঁড়াইয়া যখন নামাজের জায়গায় দাঁড়াইয়া যখন কান বরাবর হাত তুলি, দুনিয়ার মধ্যে যখন কোনো মানুষ একটু মনোযোগ দিয়ে শুনবেন, নামাজটা কেমন বিনয়, মানুষকে নম্র বানায়, বিনয়ী করে নামাজে মানুষকে। দেখেন, আমরা দুনিয়াতে যদি কোনো অপরাধ করি কারো সাথে, আমরা মাফ চাই সময় কিতা করি, পেটাগিরি করে করছি তো করছি, মাফ করে দে, কইনি না, নত স্বীকার করে ক্ষমা প্রার্থী হয়েছে, আমার ভুল হয়েছে, একবারে করো জুড়ে। ঠিক তেমনি ভাবে নামাজ এমন একটা ইবাদত, একটু মনোযোগ দিয়ে শুনবেন, নামাজ এমন একটা বিনয়ী আমল, যত ইবাদত আছে আল্লাহর কাছে নিকটে যাওয়ার, আল্লাহর কাছে যাওয়ার একমাত্র ইবাদত হইল নামাজ। দুনিয়ার মধ্যে যখন আমরা কারো কাছে অপরাধ করি, কারো কাছে যখন অন্যায় করি, কান ধরে মাপ চাই, ঠিক তেমনি ভাবে মসজিদে ঢুকে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরের মধ্যে দাঁড়াইয়া, আল্লাহর সামনে দাঁড়াইয়া প্রথম কানের মধ্যে হাত দেই, কানের মধ্যে হাত দিয়ে এই জায়গার মধ্যে নাভির উপরে বাঁধি, নাভির উপরে বাঁধার পরে আমরা পড়ি কি? সানা পড়ি। এরপরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে শুরু করি, বিসমিল্লাহির রহমানির রহিম। একটু মনোযোগ দিয়ে শুনবেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। বিসমিল্লাহির রহমানির রহিম পড়ি, যার অর্থ হইল পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করলাম। এরপরে আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর পক্ষ থেকে প্রশ্ন করা হয়, আমরা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলি, যার অর্থ হইল সমস্ত প্রশংসা, সমস্ত প্রশংসা কেবলমাত্র একমাত্র শুধুমাত্র রব্বুল আলামিনের জন্য, যিনি দুজাহানের মালিক, পালন কর্তা, লালন কর্তা। আমাদেরকে কুদরতি ভাবে গায়েবী আওয়াজ থেকে জিজ্ঞাসা করা হয়, ও বান্দা, ও বান্দা, তুমি যে প্রশংসা করলা, রব্বুল আলামিনের প্রশংসা করতেছো, রব্বুল আলামিনটা কে, কার প্রশংসা করতেছো? তখন আল্লাহ রব্বুল আলামিন, আমি পরের আয়াতে বলি, আল্লাহ কুদরতি ভাবে জিজ্ঞাসা করেন কার প্রশংসা করলা, পরের আয়াতে আমি বলি আর রহমানির রহিম, যিনি অসীম দয়ালু, যিনি রহমান, যিনি রাহিম, যিনি দয়াময়, যিনি করুণাময়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার জিজ্ঞাসা করেন, ও বান্দা, করুণাময় কে, দয়াময় কে, রহমান কে? আমি আবার বলি মালিক ইয়াউমিদ্দিন,
ইয়াউমিদ্দিন, যিনি হাসরের দিনের মালিক, যিনি কিয়ামত দিবসের মালিক, যিনি দু জাহানের মালিক, যিনি বিচার দিনের মালিক, ওই রব্বে কারীমের প্রশংসা করলাম। এরপরে আমি কি বলি জানেননি? মালিক ইয়াউমিদ্দিন। এরপরে আয়াতে আমি বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমি ওই মালিকের ইবাদত করি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, যার প্রশংসা করলাম তার ইবাদত করি, তার এই প্রশংসা করি, যার প্রশংসা করলাম তার ইবাদত করি এবং তার কাছে সাহায্য চাই। পরের আয়াতে আমি বলি এতক্ষণ আল্লাহর প্রশংসা করলাম, আর রহমান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। এরপরে কি বলি? এরপরে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এতক্ষণ যে আল্লাহর প্রশংসা করলাম, আল্লাহর গুণকীর্তন করলাম, এরপরে আমি আল্লাহর কাছে একটা দোয়া করতেছি, একটা চাইতেছি, আল্লাহর কাছে প্রার্থনা করতেছি, এইটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও রব্বে কারীম, ও দয়াল আল্লাহ, তোমার প্রশংসা করলাম এতক্ষণ, তোমার কাছে চাইতেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাকে ওই পথে চালাইও, সুজা পথে চালাইও, যেই পথে নবীগণ ছিলেন, যেই পথে সাহাবায়ে কেরাম ছিলেন, যেই পথে তাবিঈন ছিলেন, যেই পথে আউলিয়ায়ে কেরাম ছিলেন, সুহাদাগণ, সিদ্দিকগণ, সালিহগণ, আউলিয়ায়ে কেরাম, নেককারগণ যেই পথে ছিলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সেই পথে আমাকে চালাইও। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। আপনারা বাদ খাইছেন? আমি এতক্ষণ যে কইলাম আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করলাম, এটা পবিত্র কালামে পাকের আওয়াজ। সুবহানাল্লাহ কেমনে কইবেন জুরে? কেউর মুখে কষ্টে মানে, অনেকের মুখে দেখা যায় শীতে লেগে গেল। জুরে সুরে একবার বলে সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, ইয়া রাসূলুল্লাহ। একটু লড়াচড়া দিয়েন, এমন ভাবে জিন দইরা বইছেন যেমন বুঝা যায় যে 7 দিন দইরা বুঝি জীব দর্শরা বাপ ফানি আছিল না। মামু খাইছো না? জোরে কইবা বাবাজি, কেন সবই আমার মামু, আমার চাচা, আমার ভাই, আমার বিয়াই হলে আমার আত্মীয়। এর লাগে আমি জোর কাটাইয়া কই যে আমার তালই বদ, আমি এর লাগে জোর কাটাইয়া কথা কই। আমারে যেমন মহব্বত করুন, আমিও আপনারে মহব্বত করি, এই জন্য একটু দাবি কাটাইয়া কথা কইলে অসুবিধা আছে নি? আমার কিন্তু নামাজের বিষয়টা এখনো শেষ করছি না, এরপরে আবার শুরু করতাম মা বাবার হক। মা বাবার হকটা যে কত বিষয়, নামাজের আগে শেষ করে এরপরে নামাজ, মা বাবার বিষয়। আরে শুনেন শুনেন, এরপরে আমি বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমার ইবাদত করি, তোমারই সাহায্য চাই, তোমার কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে সরল সোজা পথে চালাও, নবীগণের পথে, সুহাদাগণের পথে, সাহাবায়ে কেরামের পথে, তাবিঈনদের পথে, আউলিয়ায়ে কেরামের পথে, উলামায়ে কেরামের পথে আমাকে চালাও। এরপরে আমি বলি সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, আগে যাদের কথা বললাম, যাদের পথ অনুসরণ করলাম, তাদের পথেই রাখবা, যাদেরকে তুমি নিয়ামত দান করেছো, অনুগ্রহ করেছো, যারা অনুগ্রহ প্রাপ্ত, তাদের পথে আমাকে রাখবো। এরপরে আমি কই গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহু আকবার। ওই পথে চালাইও না যে পথে বাটফারেরা গেছে। পরের আয়াতে কিটা কইছি? ওই পথে চালাইও না যে পথে হেদা গেছে, বাটফার হল যে পথে গেছে জাহান্নামীরা, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, তাউট, মাস্টার নাস্টার, এই পথে আমারে চালাইও না। এই পর্যন্ত কইয়া শেষে আমি কই কিটা আমিন। কিটা কই? আমিন অর্থ যা কইলাম তাই করব, যা কইলাম। এই আলহামদুলিল্লাহর পরে আমিন এই জন্য বলা হয়। আলহামদুলিল্লাহর মধ্যে দোয়া আছে, কিতা আছে? সূরা ফাতিহার মধ্যে দোয়াটা কিতা? ওই যে আমি আল্লাহর কাছে চাইলাম। এখন আপনাদেরকে আমি যে কথাটা বুঝাইতে চাইতেছি, সূরা ফাতিহার মধ্যে দোয়া আছে। ওই যে আমি সরল সোজা পথ চাইছি, আমি নিয়ামত প্রাপ্তদের পথ চাইছি, এই দোয়া। এরপরে আমি আল্লাহর কাছে ফানা চাইছি, এদের পথে চালাইও না, কাফের কুফার মুশরিকদের পথে আমাকে চালাইও না, এদের পথে আমাকে নিও না, দলালিয়তের পথে আমাকে নিও না, গুমরাহির পথে আমাকে নিও না। এরপরে আমি বলেছি আমিন, যা বলা হয়েছে তাই তুমি। এখন আসেন, এখানে আমরা যখন আমিন বলি, কথাটা মনোযোগ দিয়ে শুনবেন। জামাতে যখন আমরা নামাজ পড়ি, ইমাম সাহেব আগে আমিন বলেন না ফেরেশতা, মুসল্লিরা আগে আমিন বলেন? ইমাম সাহেব শেষ করার সাথে সাথে ইমাম সাহেব আমিন বলেন, ফেরেশতারাও কিতা বলেন? ইমাম সাহেব বলেন, মুক্তাদিও বলেন, মুসল্লিয়ানে কেরামও বলেন। ইমাম সাহেব যখন আমিন বলেন, মুসল্লিরা আমিন বলে, সাথে সাথে ফেরেশতারাও আমিন বলে, ফেরেশতারাও আমিন বলে। সুবহানাল্লাহ। এরপরে আসেন,
আপনি যখন রুকুতে যান প্রথম কান বরাবর হাত তুললেন, রব্বুল আলামিনের কাছে আপনি নত হইলেন। এরপরে আপনি হাতটা বুকের মধ্যে আসামির মতো দাঁড়াইয়া গেলেন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করলেন। এরপরে উপর দিকে যান না নিচের দিকে যান? এরপরে আপনি রুকু করলেন, রুকু থেকে আপনি উঠলেন, এরপরে আপনি সেজদা করলেন। সেজদাতে যাইয়া যখন নামাজের আযম রুকুন, সব নামাজের আযম রুকুন হইল সেজদা। এই সেজদাতে যাইয়া যখন আপনি বলেন সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, রব্বে কারীমের রব্বুল আলামিনের পবিত্রতা আপনি বর্ণনা করেন, তখন রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ও ফেরেশতারা, তোমরা বলছিলা আমার বান্দাদেরকে সৃষ্টি করলে দুনিয়াতে তারা নাফরমানি করবে, তোমরা বলছিলা তাদেরকে যেন সৃষ্টি না করে, সৃষ্টি যদি করি তারা দুনিয়াতে নাফরমানি করবে। দেখো দেখো আমার বান্দা সেজদায় পড়ে কুদরতি কপালটাকে সেজদায় লাগাইয়া আমি রব্বে কারীমের প্রশংসা করতেছে, বলতেছে আমি বড়, আমার পবিত্রতা বর্ণনা করতেছে। ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার বান্দাকে আমি আল্লাহ মাফ করে দিলাম। নামাজ কেমন ইবাদত, কেমন ইবাদত নামাজ! একমাত্র আল্লাহর কাছে, আল্লাহর নিকটবর্তী হওয়া, আল্লাহর সাথে কথা বলা, একেবারে আল্লাহর কাছে যাওয়া, আল্লাহর কুদরতি কদমে কপালটাকে ঠেকাইয়া দেওয়ার পরে আল্লাহ বান্দাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। ও আমার বাবারা, আর এই নামাজটা আমরা সাইরা দিই। শুনেন, আমাদের মধ্যে কত কোটিপতি আছে, টাকাওয়ালা আছে, পয়সাওয়ালা আছে, কিন্তু হতাশা, শান্তি নাই, সংসারে শান্তি নাই, অশান্তি, বউয়ে কথা শুনে না, ফুলায় কথা শুনে না, ভুইরে কথা শুনে না, জানো শান্তি নাই, মনও শান্তি নাই। কেড়ে জানেননি? নামাজ নাই। কিসের জন্য? নামাজ আপনার মনের শান্তি, নামাজ আপনার দেহের শান্তি, নামাজ আপনার দেহের অক্সিজেন, নামাজ আপনার দেহের শান্তি, নামাজ আপনার মনের শান্তি। আপনার বিশ্বাস না হয়, আমি শেখ সাদি বলে গেলাম, বিশ্বাস না হয় কালকে ফজর থেকে নামাজ ধরেন, কালকে ফজর থেকে নামাজ ধরেন, সঠিকভাবে নামাজ আদায় করেন। যদি মনের মধ্যে দেহের মধ্যে শান্তি না পান, আগামী বছর যদি আমার আনেন, জিগাইয়েন যে কি বই লাগেছিলেন, কি বই লাগেছিলেন, আগামী বছর জিগাইয়েন যদি আল্লাহ আনে। কিন্তু আগামীকাল থেকে ধরেন নামাজ, নামাজ দইরা দেখেন নামাজের ব্যাপারে যে হাদিস বললাম, আর আয়াতের তো অভাবই নাই, হাদিসের অভাব নাই। এই যে বললাম